नामे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है, प्यारा नबी का जिक्र हमको प्यारा लगता है। नाम मोहम्मद कितना मीठा मीठा लगता है, प्यारा नबी का जिक्र हमको प्यारा लगता है। गिरने वाला जो नाम मोहम्मद लेता है, गिरते गिरते उसको खुदा थाम लेता है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना वला अली सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, महान सुब्हानाहु ताला जल्ला शानहु तेनार शुक्रिया आदाय करते আমরা সকলেই তার পবিত্র কালামুল্লাহ কোরআন মাজিদের ভাষায় ভক্তি সহকারে প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জগৎগুরু সৃষ্টির শুরু দুলালে আমিনা রাহাতুল বসিনা বিশ্ব নবী নূর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি এবং তিনার আওলাদের প্রতি তথা সারা সৃষ্টি জগতের প্রতি আল্লাহর করুণা রহমত বর্ষণ হতে থাকুক। সকলেই ভক্তি সহকারে বলুন আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজিরিন, দুই রাত্রি ব্যাপী ঈদগাহ উপলক্ষে এই পবিত্র ধর্ম সভার আয়োজন করা হয়েছে। তার মধ্যে আজকে প্রথম দিন। আমার পূর্বে হযরতদের মুখ থেকে আপনারা মূল্যবান কিছু বক্তব্য শুনলেন। আমি খাকসার আপনাদের সম্মুখে এসে হাজির হয়েছি আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআন মাজিদকে সম্মুখে রেখে, দয়াল নবীকে সম্মুখে রেখে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে সেগুলো শুনবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআন আল্লাহর বাণী। পৃথিবীর জমিনে কোরআনের পূর্বেও আল্লাহ বেশ কিছু কিতাব নবীদের মাধ্যমে সৃষ্টি জগতের কল্যাণের জন্য আল্লাহ পাক দান করেছেন। আপনার আমার নবীর পূর্বে অসংখ্য নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছিলেন, তিনারা চলে গেছেন। তবে আশ্চর্যের বিষয় হলো আপনার আমার নবীও এসেছিলেন, তিনিও মওতের স্বাদ গ্রহণ করে চলে গিয়েছেন। যাওয়ার মধ্যে কত পার্থক্য আপনি লক্ষ্য করে দেখুন। আদম নবী এসেছিলেন, তিনাকেও আল্লাহ পাক সহিফা দান করেছিলেন। তিনি চলে গেছেন, তিনার সহিফাও চলে গিয়েছে। তিনাকেও আল্লাহ পাক অলৌকিক শক্তি দান করেছিলেন, তার মুজিজা অলৌকিক শক্তিও কিন্তু তার সঙ্গেই চলে গিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুসা নবীকে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠাইছিলেন, তিনাকে অলৌকিক শক্তি দিয়েছিলেন। মুসা নবীর অনুসারীরা যদি এখন মনে করে মুসা নবীর অলৌকিক শক্তি লাঠি দিয়ে এখন সাপ তৈরি করব, আরো অন্য কিছু শক্তি প্রয়োগ করে বিশ্ববাসীকে দেখাবো, লাঠি পৃথিবীর জমিনে আছে কিন্তু তার কর্মক্ষমতা আর নাই। বলার উদ্দেশ্য হলো মুসা আলাইহিস সালাম আসলেন, মুজিজা নিয়ে আসলেন, পৃথিবীর জমিন থেকে বিদায় হলেন, তিনিও চলে গেলেন, তিনার মুজিজাও চলে গেল। এই রকম ভাবে আরো অন্যান্য নবীগণ তিনারাও আসলেন, তিনারাও চলে গেলেন, তাদের মুজিজা চলে গেল। বর্তমান পৃথিবীতে মানুষ আমরা অনেকে আছি, ধর্ম কিন্তু অনেক আছে। খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ইসলাম ধর্ম,
এইভাবে বিভিন্ন ধর্ম আছে, কিন্তু তার মধ্যে ইসলাম ধর্ম হচ্ছে আপনার আমার ধর্ম, নবী পাকের দেওয়া ধর্ম। খ্রিস্টানদের ধর্মগুরুর নাম যিশু। এই যিশুর নাম আল্লাহ পাক কোরআন মাজিদে বললেন ঈসা। ওরা যে শুধু ঈসা নবীকে মানে তা নয়, আমরাও কিন্তু ঈসা নবীকে মানি। ঈসা নবীর মায়ের নাম হলো মারিয়াম, তারা বলে মেরি। আল্লাহর পবিত্র কোরআন মাজিদের মধ্যে মারিয়াম লেখা আছে। মারিয়ামের নামে আল্লাহ পাক সুন্দর করে একটি সূরাও দান করেছেন। খ্রিস্ট ধর্ম মানে ঈসা নবীর অনুসারীদেরকে যদি বলা হয়, ও খ্রিস্টানদের পাদ্রী, তোমাদের নবী বা হায়াত পৃথিবীর জমিনে থাকা অবস্থায় বহু অলৌকিক শক্তি তিনি দেখিয়েছিলেন। তিনি যদি কোনো কষ্ট ব্যাধি রোগে আক্রান্ত ব্যক্তির গায়ে হাত দিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে রোগটা ভালো হয়ে তার শরীরটা খুব সুন্দর নুরানি চমকাতো। অন্ধ তার চোখে যদি হাত দিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে অন্ধত্ব দূর হয়ে চোখের নূর ফিরে পেত। মরা মানুষকে জীবিত করতে পারতেন। এমনকি ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম মাটি দিয়ে পরিন্দা বানায়া ফুঁক দিয়ে দিলে আপনার উড়ে চলে যেত। এইভাবে বিভিন্ন ধরনের অলৌকিক শক্তির অধিকারী ছিলেন ঈসা আলাইহিস সালাম। বর্তমান অবস্থায় ঈসা নবীর অনুসারী যারা খ্রিস্টান, তাদেরকে যদি বলা হয় তোমাদের নবীর অলৌকিক শক্তি মুজিজা একবার আমাদেরকে দেখাও, তারা কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারবে না। ঈসা আলাইহিস সালাম আসলেন, তাহলে তিনি তিনার মুজিজা নিয়ে চলে গেলেন। আপনার আমার নবী, দয়াল নবী হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে আসলেন। নবীজির অসংখ্য মুজিজা আল্লাহ পাক পৃথিবীতে দিয়েছেন। আল্লাহর নবীর শরীরটা এক রকম অলৌকিক আশ্চর্য মুজিজা ছিল। আপনার আমার নবী পৃথিবীর জমিনে আসলেন, পৃথিবী থেকে বিদায় হয়েছেন, কিন্তু সুবহানাল্লাহ নবীর মুজিজাগুলো পৃথিবীর জমিনে উম্মতের মায়ায় আল্লাহ নবী রেখে গিয়েছেন। তিনি চলে গিয়েছেন বা হায়াতে ছিলেন বাহ্যিক রূপ থেকে আমাদের চোখের আড়ালে, কিন্তু তিনার শক্তি মুজিজা উম্মতের মাঝে ছাড়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মুজিজা, অনেক অলৌকিক শক্তি। এই মুজিজা নবীজির অলৌকিক শক্তির নাম হলো মুজিজা। আর সেই মুজিজাটা আপনার নবীর অনুসারী যারা নবীর খাদেম গোলামের মাধ্যমে যখন প্রকাশ পায়, তার নাম হলো আপনার কারামাত। জিনিস কিন্তু একই জায়গা বিশেষে নাম। মাথায় যখন থাকে চুল, এখানে থাকলে ভরু, চোখে থাকলে ভরু, নাকের নিচে থাকলে মনে করুন গোপ, তার নিচে থাকলে দাড়ি, তাহলে এই মাথা থেকে দাড়ি পর্যন্ত একটাই জিনিস, কিন্তু জায়গা বিশেষের নাম হলো আলাদা। ঠিক অনুরূপ ভাবে আল্লাহর কুদরত, সেই কুদরত নবীদের মাধ্যমে যখন জাহির হয়েছে, তার নাম মুজিজা। সেই কুদরতটাই যখন ওলিদের মাধ্যমে জাহির হয়েছে, তার নাম হলো আপনার কারামাত। বিষয় কিন্তু এক। বলার উদ্দেশ্য হলো অন্যান্য নবীগণ এসেছেন, মুজিজা নিয়ে এসেছিলেন, তিনারা চলে গিয়েছেন, তিনাদের অলৌকিক শক্তি তাদের সঙ্গে চলে গিয়েছে। কিন্তু আপনার আমার নবী, দয়াল নবী পৃথিবীর জমিন থেকে মানুষের চোখ থেকে আড়াল হয়েছে, কিন্তু তার মুজিজা কিয়ামতের সকাল পর্যন্ত বিদ্যমান। সব থেকে বড় মুজিজা আল্লাহ নবীজির পবিত্র কোরআন। কোরআন মাজিদ এমন একটি কিতাব, যে কিতাবের সমতুল্য পৃথিবীর জমিনে পূর্বেও ছিল না, এখনো নাই।
কিয়ামতের সকাল পর্যন্ত কোনো কিতাব তৈরি হবে না, যে কিতাবে কোনো পৃথিবীর জমিনে কোনো লেখক নাই, অলৌকিক অসাধারণ একখানা কিতাব আল্লাহ পাক তার নবীর মাধ্যমে বিশ্ববাসীকে দান করেছেন। এই অলৌকিক কিতাবখানা পড়লে আপনি বুঝতে পারবেন যে বাস্তবে কেমন অলৌকিক বিষয় আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে দান করেছেন। পানির কোনো আকার আছে বাবা? পানির যেহেতু কোনো আকার নাই, পানি নিয়ে আমি ওয়াজ শুরু করছি। দেখেন, যার মধ্যে কোনো আকার নাই, তার মধ্যে যিনি আকার সৃষ্টি করেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ নবী, দয়াল নবী গারে হিরাই মাবুদের ধ্যানে মগ্ন। 40 বছর বয়স পূর্ণ হয়েছে। আমার আল্লাহ পাক জিবরাইলকে বললেন, আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধুকে আমার বাণী আমি দিলাম কোরআন, যাও আমার বন্ধুকে দিয়ে এসো। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আল্লাহর হাবিবকে যেন সালাম আনতে বলছেন, হুজুর পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনের প্রথম শব্দই হচ্ছে পড়ো। ইকরা মানে পড়ো। এই পড়া শব্দ দিয়ে আল্লাহ পাক কোরআন শুরু করলেন। তাতে বোঝা যাচ্ছে সেই সময় লেখাপড়ার অগ্রগতি কম ছিল। তা নাহলে পড়তে কেন বলবো? সেই সময় মানুষ লেখাপড়ার গুরুত্ব দিত না। ওই সময়কার মানুষ লেখাপড়া তো দূরের কথা, সৃষ্টিকর্তা রবকে পর্যন্ত ভুলে গিয়েছিল। কেউ চন্দ্রের, কেউ সূর্যের বিভিন্ন ধরনের দেবদেবতা মূর্তি তৈরি করে মানুষ তাকে খোদা বলে আপনার মেরেছিল। আমার আল্লাহ পাক নবীকে বলছেন, বন্ধু গো, তুমিও পড়ো, তোমার উম্মতকে পড়াও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ তোমাকে, তোমার উম্মতকে তৈরি করেছে, সেই ইনসানকে যিনি তৈরি করেছে, সেই মাবুদের নাম তুমি পড়াও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খুব গুরুত্ব সহকারে শোনেন। নিজের জীবনকে ভালোবাসা এটাও একটা ফরজ কাজ। বিভিন্ন ধরনের ফরজ কাজ যেমন আছে, নিজের জিন্দেগিকে ভালোবাসা, নিজের সম্পর্কে জানা, এগুলো কিন্তু ফরজ কাজ। ভাইরা আমার, বাবারা আমার, সেই সময় মানুষ সৃষ্টিকর্তা রবকেই ভুলে গিয়েছে। আল্লাহ পাক বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তুমি সেই রবের নাম, সেই প্রতিপালকের নাম, যে রব তোমাকে সৃষ্টি করেছে। কি দিয়ে সৃষ্টি করেছে? আল্লাহ পাক বলছেন, খালাকাল ইনসানা মিন আলাক। এক ফোঁটা জমাট রক্ত দিয়া আল্লাহ পাকই মানুষের বডি তৈরি করেছে। আপনার সম্বন্ধে আপনি জানুন, জানলে দেখবেন মজা লাগবে, ভালো লাগবে। জেনে শুনে ইবাদত করুন, জেনে শুনে কাজ করুন, জেনে শুনে ব্যবসা করুন। যে ব্যবসা জানেন না, বোঝেন না, সেই ব্যবসা লোকের দেখা দেখি করতে গিয়ে কি হবে? লস হবে। কোটিপতি দূরের কথা, ফতুরপতি হয়ে যাবে, তাই না? তো সেই কারণে বুঝে নিতে হবে। মানুষ মনে করে চন্দ্র থেকে তৈরি, সূর্য থেকে তৈরি, তাই সূর্যকে দেবতা মনে করে, চন্দ্রকে দেবতা মনে করে, পানিকে দেবতা মনে করে, আগুনকে দেবতা মনে করে। আল্লাহ বলছেন, নবী গো, তুমি আমার বান্দাদেরকে বুঝাইয়া দাও, আগুন পানি এগুলো সৃষ্টিকর্তা রব নয়। আমি আল্লাহ পাক লালন পালন করি, শুধু সৃষ্টি করি না, সৃষ্টি করে ছেড়ে দিই না, আমি সৃষ্টিও করেছি এবং বান্দাকে লালন পালন করি আমি। রব মানেই হচ্ছে লালন পালন কর্তা। আর একটা সূরা আপনাকে বলি, সূরাটা অনেকের মুখস্থ আছে, মা বোন বাপজি সকলের।
দেখেন কোরআন মাজিদে আল্লাহ পাক সাজানোর দিক থেকে শেষের দিকে একটি সূরা দিলেন, যে সূরাটির নাম হলো নাস। নাস মানে হলো মানুষ, মানুষ সূরা। নাস বললে বুঝবে, মানুষ বললে বুঝবে না। যদি কাউকে বলা হয় মানুষ সূরা পড়ো, মানুষ সূরা পড়ো, হাতি সূরা পড়ো, মশা সূরা পড়ো, পিঁপড়া সূরা পড়ো, টপ করে বুঝতে পারবেন। গরু সূরা পড়ো, গরু সূরা জানেন কোনটা? আজব লাগছে না যে কোরআনে আবার গরু ভরা আছে। সূরা বাকারা মানে গরু, বাকারা মানে গরু, হাতি মানে ফিল, আরবি ভাষায় ফিল মানে হাতি। এখন বাংলাতে যদি আমি কি বলবো, ফিল বলবো না হাতি বলবো? যে হাতি মার্কা সূরাটা পড়ো তো ভাই, আপনি এখন খুঁজে হয়রান হয়ে যাবেন। কোরআনে আবার হাতি মার্কা সূরা আছে নাকি, গরু মার্কা আছে নাকি, মশা মার্কা আছে নাকি, মাকড়সা আছে নাকি? আছে। এই সমস্ত বিষয়ের গুরুত্ব আছে। হাতির গুরুত্ব আছে, মশার গুরুত্ব আছে, মাকড়সার গুরুত্ব আছে। আমার নজরে আমি তো মনে করি মশার মতো সাহস প্রাণী আর কিছু নেই। মশার মতো এত সাহস অন্য কারো নাই। নমরুদকে ঠিক করেছে মশা, কাউকে ভয় করে না। কোন মন্ত্রী কিছু ভয় করে না, করে? সামান্য একটা মশা, মশা নিয়ে যদি আলোচনা করা যায়, আল্লাহর সৃষ্টি, এই মশার কারণে লক্ষ কোটি কোটি টাকা মানুষের ইনকাম হয়, কোটি কোটি টাকা ইনকাম হয়, কোটি কোটি টাকার কারখানা চলে মশার উপর ধরে। মশা না থাকলে মশারির দরকার আছে? ভাবুন তো এইভাবে। মশারি কেন বিক্রি হবে, মশারি কেন তৈরি করবে? বলে মশারি কিসের কাজ? বলে মশার জন্য। এই যে মশা মারা আপনার কয়েল কিসের জন্য? এবারে এইভাবে আপনি ভাবেন তো, সামান্য একটা আল্লাহর সৃষ্টি, একে নিয়ে যদি আলোচনা করেন, গবেষণা করেন, আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবেন না। সামান্য একটা মশা ওজন কতটুকু হবে বলুন তো বাবা? একটা মশা, দিনাজপুরের একটা মশার ওজন কত? আমার মনে হয় গোটা দিনাজপুর কুড়িয়ে 1 কুইন্টাল মশা বের করা মুশকিল। গোটা দিনাজপুর কুড়িয়ে 1 কুইন্টাল মশা বার করা মুশকিল, কিন্তু ওজন যদিও হালকা, এর কাম মারাত্মক। ফেরাউন নমরুদ যখন বলল ইব্রাহিম, বলে কি হলো? ডাকো তোমার মাবুদকে, আর তোমার মাবুদের সৈন্য ডাকো। ইব্রাহিম পয়গম্বর তখনও বললেন নমরুদ রে সময় আছে। ও যখন শেষবারের বেলায় ডাকো বলল, তখনও ইব্রাহিম নবী তাকে সুযোগ দিলেন। আল্লাহ পাক কারো উপরে জুলুম করেন না। মা বোনেরা, বাবারা, চুপচাপ বসুন, একটু শুনুন, কাজ দেবে। নসিহতমূলক কথা ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। জীবনে কি ভুল করেছেন, অন্যায় করেছেন, ক্ষতি করেছেন, নিজের জীবনের মতো তওবা করে পবিত্র হন, সুযোগ দিয়েছেন আল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তখনও বলছেন, নমরুদ রে এখনো সময় আছে, শুধরে যা, এখনো সময় আছে, বিপদ থেকে সুপথে আয়। ইব্রাহিম বলল নমরুদ বলছে, ইব্রাহিম বুঝতে পেরেছি তুমিও ভয় খেয়েছো, তোমার মাবুদও ভয় খেয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। বলে কেন? আমার যে সৈন্য সামন্ত দেখে, তুমি তো একা এসেছো, তোমার কোনো সৈন্য নাই, কিছুই তো দেখছি না, তো তুমি ভয় ডরে বলছো যে শুধরে যা। এই ইব্রাহিম, তুমি যদি পারো তোমার মাবুদকে বলো, সৈন্য সামন্ত নিয়ে এসো, যুদ্ধ শুরু হবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ যত দূর করার ছিল আমি করলাম, আমার দ্বারা আর সম্ভব নয়। মাবুদ এখন তুমি তোমার সৈন্য পাঠায়া দাও। পৃথিবীর জমিনে শক্তিশালী বহু কিছু আপনার জীবজন্তু ছিল, আল্লাহ পাক সব থেকে কমজোর, নাজুক, ওজনে কম মশা পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক তার কুদরত বুঝিয়ে দিলেন, বান্দারে তোমরা শোনো, পৃথিবীর জমিনে শক্তিশালী হও ভালো, ধন সম্পদের মালিক হও ভালো, রূপের মালিক হও ভালো,
চেহারার জ্যোতির মালিক হও ভালো, সব ভালো, কিন্তু অহংকারী হইও না, অহংকারী হইও না, এটা খারাপ। আমরা অনেকেই ভাবি করেই তো যাব, ঘর বাড়ি কি করব, জমি জায়গা কি করব, এটা বোকার পরিচয়, এটা বোকার ভাবনা, একজন জ্ঞানীর ভাবনা নয়। আপনি কিছু করুন, কিছু করে আপনি রেখে কবরে যান। আপনি নাই রেখে না গিয়ে কিছু রেখে কবরে যান, দেখবেন আপনার কাজকর্মের ফল পৃথিবীর জমিনে, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, কাজকর্মের ফল আপনি কবরে পাবেন। এই ভুল ধারণা থেকে ফিরে আসুন। পৃথিবীতে এসেছেন কাজকর্ম করতে, ঘর বাড়ি করতে, জমি জায়গা করতে। এখানে আমরা বিভিন্ন ধরনের কাজ করব, এইগুলো করতেই আমরা এসেছি। মানুষ যদি এগুলো না করে, এগুলো কে করবে বলুন তো?